بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহাজ বেলায়েত হোসেন সাহেবের আহলে ইয়ালদের মরহুমদের মাগফিরাত এবং বা হায়াত যারা আছে তাদের বরকতপূর্ণ জীবনের বরকতের দোয়া কামনায় আমাদের প্রিয় ভাই সাংবাদিক আব্দুর রাজ্জাক ভাইয়ের আয়োজনে আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ও মুরব্বী বিশিষ্ট শেখুল হাদিস পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল উস্তাজুল আসাতিজা আল্লামা আনোয়ারুল ইসলাম দামাত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিকাল দুপুরের পর থেকে শুরু করে এ পর্যন্ত মুহাক্কিক হযরত উলামায়ে কেরাম কিমতি কথা কোরআন ও হাদিসের নসিহা আপনাদেরকে শোনাইছেন। সবার শেষে আমি আপনাদের সামনে বসে গেছি সালাতুল মাগরিবকে সামনে করে খুব সংক্ষিপ্ত সময়ে মোহতারাম বড় ভাই সভাপতি সাহেবের নির্দেশে কিছু বলবার ইরাদায় আপনাদের সামনে কোরআনে কারীমের অধিক পঠিত তিলাওয়াতকৃত একটি দোয়া মিশ্রিত আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলো সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা, কোনো ভূমিকা ছাড়া আমি যে সবকটা আপনাদের সামনে তাকরার করতে চাই, আমি ওই দিকে প্রবেশ করতেছি। এই পৃথিবীর যত সৃষ্টি আছে, আল্লাহ পাকের সকল সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ হলো ইনসান, মানুষ।
ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষের চেয়ে দামি কোনো সৃষ্টি নাই। মানুষ মানুষের ঘরেই জন্ম হয়, এ কারণে দুনিয়ার মানুষের ঘরে মানব সম্পদের চেয়ে দামি কোনো সম্পদ নাই। একজন মানুষের জন্য তার ঘরে তার খানদানে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। এ কারণে কারোর নসলে যদি মানব সম্পদ জন্ম না হয়, কেউ যদি নিঃসন্তান হয়, আর যদি সে 1000 কোটি টাকার মালিকও হয়, তো তার 1000 কোটি টাকা বিফলে পড়ে রয়। একটা মানব সম্পদ ঘরে না থাকার কারণে তার অর্থকড়ি সব রেখে অন্যের হাতে দিয়ে তার কাফন পড়ে কবরে চলে যেতে হয়। একটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। সবচেয়ে দামি দৌলত হলো তার ঘরে তার সন্তান সন্ততি। এটা হলো তার সবচেয়ে ঈমানের পরে প্রাপ্ত নিয়ামতের ভেতরে সবচেয়ে দামি নিয়ামতগুলোর ভেতরে অন্যতম একটা নিয়ামত। এই কারণেই ঘরের সন্তান যেন, নসলের আওলাদ ফরজন্দ যেন সত্যিকারের মানুষ হয়, এই কামনা বাসনা প্রত্যেক মুমিনের হৃদয়ে এবং প্রত্যেক মুমিনের জবানে এর দোয়াটাকেও আল্লাহ তাআলা উত্তম গুণ হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যারা তাদের নসলের মধ্যে নেক সন্তান আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক এই নেক সন্তান চাওয়ার গুণের কারণে আল্লাহ বান্দাকে ইবাদুর রহমান, আল্লাহ পাকের গোলামের মর্যাদা দান করবেন। মানুষ তার খানদানের ভেতরে নেক সন্তান চাইবে, এটা কার পছন্দ? দেওয়া না দেওয়া কার ইচ্ছা? কিন্তু চাওয়াটা আমার চাইতে হবে, তিনি দিলে দিবেন, না দিলে না দিবেন। শুধু যদি কেউ চায় তাতেও আল্লাহ তাআলা তাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণবেন। আল্লাহু আকবার বলেন। কারণ চাইলেই তো সন্তান পাওয়া যায় না। সন্তান কার দান? জোরে বলেন। সন্তান মাজার, কবর, খাজার দরবারে গেলে পাওয়া যায়? সন্তান কার কাছে চেয়ে নিতে হয়? আল্লাহর কাছে চেয়ে নিতে হয় সন্তান, কারণ তিনি সন্তান দাতা। তিনি যদি কোনো পিতামাতাকে দেন তো পায়, না দেন তো বঞ্চিত হয়ে যায়। যাকে ছেলে দেন তার ছেলে হয়, যাকে মেয়ে দেন তার মেয়ে হয়, যাকে শুধু ছেলে দেন শুধু ছেলে হয়, শুধু মেয়ে দেন শুধু মেয়ে হয়, ছেলে মেয়ে উভয় দেন তো সে ছেলে মেয়ে উভয় নিয়ামতের মালিক তার জীবনে সে হয়ে যায়, তার ছেলে সন্তান হয়। আর যদি না দেন তাহলে নিঃসন্তান ছেড়ে দেয়। এ কারণে সন্তান আল্লাহর কাছেই চাবে, সন্তান সন্ততি আল্লাহর কাছে চাওয়া। কারণ তিনি সন্তান দিতে বিয়ে শাদিও লাগে না। তার কুদরত এত সন্তান দেওয়ার বেলায় যে তিনি বিবাহবিহীন, পুরুষের স্পর্শবিহীন ও নারীর গর্ভে সন্তান দেওয়ার কাদের, শক্তিশালী, ক্ষমতাবান, পাওয়ারফুল রব আল্লাহ, যিনি হযরত মরিয়মকে পুরুষের স্পর্শ ব্যতিরিকে ঈসা আলাইহিস সালাম নামী পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরদের একজন পয়গম্বর হযরত মরিয়মের পেটে আল্লাহ তাআলা দান করেছেন। অথচ ওনাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। আবার যৌবনবিহীন আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, যেমন হযরত জাকারিয়া। বার্ধক্য যখন এসে গেছে, বিবি আবার বন্দা, এর ভেতর দেওয়ার সন্তান চায়।
রব্বি লা তাযারনি ফারদা, ওগো আল্লাহ নিঃসন্তান একাকী আমাকে ছেড়ে দিও না, আমাকে ওয়ারিস দান করো, সন্তান দান করো। তো মহান আল্লাহ বুড়া জাকারিয়াকে বন্ধা বিবির ঘরে সন্তানের সুখবর দিয়ে দিলেন। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, সন্তান চেয়েছিলে আমার কাছে, তোমাকে দিলাম, পৃথিবীর কাউকে মেনশন করে দেই নাই, তোমাকে আগেই জানায়া দিলাম, তোমার দুয়ার বরকতে তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। ছেলেটার নামও খুঁজতে হবে না, আমি আল্লাহ জিম্মা নিয়ে তার নাম ইয়াহইয়া রেখে দিলাম। দাতা মালিক বন্ধা বিবির ঘরে বার্ধক্য, যখন যৌবন নাই, যৌবনবিহীন জাকারিয়াকে সন্তান দিল কে? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে সন্তান চাইবে ওই বান্দা এক জায়গায়, কার কাছে? জোরে বলেন, কার কাছে? কেমনে চাইবো? চাওয়ার ভাষাগুলো আল্লাহ শিখাই দিছে। কেমন সন্তান চাইবা তাও শিখাই দিছে আল্লাহ। শাহরুখ খানের মতো সুন্দর একটা সন্তান দিবে, অথবা নায়ক নায়িকার মতো সুন্দর একটা সুশ্রী মেয়ে দিও, এরকম চাওয়া আল্লাহ শিখায় না। আল্লাহ তাআলা সন্তান কেমন চাবো, কিভাবে চাবো, শব্দগুলাও আল্লাহ তাআলা শিখায় দিতেছেন। আবার এই চাওয়াটাকে আল্লাহর প্রিয় হওয়ার গুণ বানাইছেন, ইবাদুর রহমানের একটা সিফত বানাইছেন, যে বান্দা আল্লাহর কাছে চাইবে। কোন শব্দে চাইবে তাও বলবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শব্দ শিখায় দেয়, বলো ওগো আমার প্রতিপালক, আপনি আমাকে আমার বিবি, আমার যুররিয়াত থেকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা আমার চক্ষুকে শীতল করে দিবে, আর যেই সন্তান মুত্তাকি নেককারদের সর্দার হবে। আল্লাহু আকবার বলেন। শিখায় দিল আল্লাহ তাআলা কি সন্তান চাইব। কারণ দুনিয়ার মাটির উপরে সন্তান দুই প্রকার। কিছু সন্তান আছে পিতা মাতার চোখের পানি ঝরায়, আর কিছু সন্তান আছে পিতা মাতার চোখ শীতল করে দেয়। কিছু সন্তান আছে যাদের তাকায় দেখলে মা বাবা ব্যথিত হয়, তাদের চোখের পানি গড়ায় পড়ে যায়। আর এমন কিছু সন্তান আছে যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় এমন সন্তান চাইও যে সন্তান দেখলে তোমার চোখ জোড়াবে, চক্ষু শীতল হবে। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু চোখ জোড়াবে তা না, আমার সন্তানটা যেন পৃথিবীতে নেককার মুত্তাকিদের সর্দার হয়, লিডার হয়, যেন এই দোয়া করো, এইভাবে চাও আমার কাছে। আল্লাহ পাক চাওয়া শিখাইল। কারণ নাপাক সন্তান যদি আসে, দুষ্ট সন্তান যদি নসলে আসে, ভ্রষ্ট সন্তান যদি কারোর নসলে জন্ম হয়, তাহলে সন্তান দেখে মা বাবার চোখ খালি কান্দে, চোখ ঠান্ডা হয় না, চোখের পানি ঝরতে থাকে। সন্তান দুই প্রকার। এক প্রকার হলো নেককারদের সর্দার হয়, নেককার হয়, নেককারদের সর্দার হয়।
আর কিছু সন্তান আছে এগুলো বদকার হয়, কেউ বা বদকারদের লিডার হয়ে যায়, চান্দাবাজগো লিডার হয়, খুনিদের লিডার হয়, সন্ত্রাসীদের লিডার হয়, স্মাগলারদের সর্দার হয়, জালেমদের সর্দার হয়, জালেমদের সর্দার হয়। এরকম সন্তান হয়। কিছু সন্তান আছে এগুলো পরিবারে আসলে পরিবার ধ্বংস হয়ে যায়। কিছু মানুষ আছে, সন্তান আছে, এগুলো সমাজে একাত্রা জন্ম নিলে সমাজ বরবাদ করে ফেলায়। আর কিছু সন্তান আছে, মানুষ আছে, যাদের একজন গোটা দেশ অশান্তির দাবানল জ্বালাইবার জন্য যথেষ্ট হয়ে যায়, যেমন শেখ হাসিনা। একটাই যথেষ্ট, একটা তারাই দিছে, মারামারি কাটাকাটি ধর্ম বিরোধিতা শৃঙ্খলা এসে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে। একটা সন্তান অনেক সময় জাতি ধ্বংস হওয়ার কারণ হয়ে যায়, জাতিকে মূর্খ বানায় ফেলেছে। 16 বছর ভরে জাতিকে ট্রান্সজেন্ডার শিখাইছে, গোমাতা শিখাইছে, সমকামিতার উৎসাহ দিয়েছে, আর পূজায় যাওয়ার ফজিলত বর্ণনা করেছে। এ কারণে হাসিনার সময়ে পূজায় যত মানুষ গেছে, এই ফজিলত বলার লোক নাই, তো এখন পূজায় লোক কম। আওয়ামী লীগের আমলের পূজায় লোক বেশি ছিল, কারণ ওই যে বলছে যে ইবাদত যার যার উৎসব। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দোয়া করতে হবে, ও আল্লাহর সর্দার দিও, নেকুকারদের সর্দার। আপনারা যারা আছেন, হায় 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 হায়, এত কথা কনকে বসেন, আমার ফ্যান লাগবো না, আমার কথা শুনেন, আমার ফ্যান লাগবো না। নড়াচড়া করলে টাইম হইলো মাত্র আছে আর 20 মিনিট লাগছে। যারা যারা জবানওয়ালা, কথা বলতে পারেন না, কারা কারা হাত তোলেন তো দেখি। কথা কইতে পারেন না, বুবা আছেন কেউ? এনে আওয়াজ দিতে পারেন না, আওয়াজ বন্ধ কেউ আছেন? জোরে আওয়াজও দিতে পারেন না, হাক ডাক দিতে পারেন না, আছেন? বুঝা যায় তাহলে হাক ডাক দেওয়া লোক সব এখানে, এবং কথা বলনেওয়ালা লোক সব এখানে। তাহলে আল্লাহর সাথে একটু কথা কন, আমার সাথে আওয়াজ করে একটু জোরে জোরে, বুবার মতো মুখ বন্ধ না রেখে জবান খুলে আমার সাথে দোয়াটা পড়েন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের মুখস্থ আছে তারা প্রতি নামাজের পরে পড়বেন। যদি কেউ প্রতি নামাজের পরে পড়ে, হয়তো তাদের সন্তানদের ভেতরে আল্লাহ তাআলা চোখ শীতলকারী সন্তান তারা দিয়ে দিবে। যদি তা না হয়, কমাস কম নাতিপুতির ভিতরে দাদার দোয়ার বরকতে হাফেজ আলেম হয়ে যাবে। যদি তাও না হয়, কমাস কম দেখা যাবে পুতির ঘরের পুতির ভেতরে বড় আলেম চলে আসছে। নেক মানুষের ঘরে কয়েক পুরুষ পড়ো, বিশ্বজয়ী মানুষের আগমন কখনো কখনো হয়ে যায়। গোয়ালিনীর ঘরের নসল কয়েক পড়ে যায়, উমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়ে গেছে। নেক দুয়ার নেককারীর নসলের ভেতরে মহান আল্লাহ নেককার সন্তান পাঠায় দেয় দুয়ার বরকত। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় প্রতি নামাজের পরে আল্লাহর ভাষায় আল্লাহর কাছে চাইবেন। যাদের দোয়া মুখস্থ নাই তারা চাওয়া বাদ দিবেন না, কারণ মহান আল্লাহ আপনার মুখের ভাষাও বুঝেন। আপনার জবানি আপনি বাংলায়ও আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা না
মইরা গেলে দোয়া করবে যে। রবের কাছে বলতে হবে এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। নিজের বাংলা ভাষাও যদি কেউ আল্লাহর কাছে চায় সেটা আল্লাহর কাছে পছন্দের, কারণ সন্তানটা যদি নেক হয় তাহলে পিতার জন্য এই সন্তানটা দুনিয়া ও আখিরাতের বরকতের কারণ। নেক সন্তানকেই সন্তান হিসাবে গণনা করা যায়, বদ সন্তানকে সন্তান হিসাবে গণনা করলেও মুসিবত আছে। বদকার, বেঈমান, বেনামাজি, বদাখলাক এটারে ছেলে হিসাবে পরিচয় দিলেও মুসিবত আছে, কারণ এর দায় পিতামাতাকে নিতে হবে ময়দানে মাহশারে। আল্লাহ পাকের নির্দেশ হলো সন্তানগুলোকে দোজখে ফেলো না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন তোমাদের কাছে সন্তান আছে, তোমরা কিন্তু রক্ষক, যার যার জায়গা থেকে দায়িত্ব সম্পর্কে তোমরা আল্লাহর আদালতে কিবরিয়াতে জিজ্ঞাসিত হবে। কিন্তু এ কারণে চালাকরা বদকাররে সন্তান গণেও না। এক হাজী সাহেবের সাথে মক্কাতুল মুকাররমাতে মুলাকাত, একই রুমে থাকি, তার মেয়ের জামাই পাশের রুমে থাকে, ফল টল কাইটা নাস্তা পানি লয়া নিজের শ্বশুর আব্বারে খাওয়াইতে জামাই ভিতরে ঢুকছে, জানে আমিও আসি, আমারও খাওয়াইব, নাস্তা মাস্তা লয়া রুমে আইছে। শ্বশুর নিজের মেয়ের জামাইয়ের সাথে আমারে পরিচয় করায় দেয়, হুজুর এইটা আমার ছোট মেয়ের জামাই। আমি তাকায়া চায়া দেখি যে ইনি সুন্নতি লিবাস, সুন্নতি পাগড়ি, সুন্নতি দাড়ি, সুন্নতি আকৃতি, যে দেখাই আমার ইয়াকিন হইছে মাশাআল্লাহ কোন মাদ্রাসার শাইখুল হাদিস হবে হয়তো। তা আমি ডরে ভয়েই জিজ্ঞেস করছি, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? এই কথা বলতেই উনি মাথাটা নিচের দিকে শর্মিন্দা হয়ে বলে, হযরত আমি ইঞ্জিনিয়ার, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলেম না। দাওয়াত ও তাবলীগের নিসবতে আর আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহ তাআলা আমার এই রংটা দান করছেন, এটা আসল রং না, এটা নকল। এই কথা বলছে আর তার চোখ পানি টলটল টলটল করতেছে। আউয়ালান আমি তার পিঠে হাত দিয়ে তাকে বুকে নিয়ে বললাম, ভয় নাই, আল্লাহর পয়গম্বর সুখবর দিয়ে গেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মাটিতে যাদের সাদৃশ যাদের সাথে পাওয়া যাবে, ময়দানে মাহশারে মহান আল্লাহ তাদেরকে তাদের সাথে দাঁড় করাবে। এই আকৃতিটারও অনেক দাম হতে পারে। এই আকৃতির বরকতে আল্লাহ তাআলা নেককারদের দলে দাঁড় করায় হিসাব আসান করে দিবি। এইটার একটা মূল্য আছে, দাম আছে। তো তার সাথে অনেক কথা। তো চাচারে বললাম, চাচা বললেন ছোট মেয়ের জামাই, তার মানে মেয়ে আরো আছে আপনার। কয় ছেলে কয় মেয়ে? চাচায় কয় 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম মাশাআল্লাহ, সব তো এরকম রঙের? কয় আলহামদুলিল্লাহ, সব হালাল হারাম বাচ্চা চলে, পর্দা বসিটা করে, নেককার, সবাই নেকির কাজ করে, আলহামদুলিল্লাহ। এই কথা কয়ে একেবারে দিল ঠান্ডা হয়ে গেছে। মেয়ের জামাই আমার কানে কানে কয় মিথ্যা কথা বলছে আব্বা, আব্বা 3 ছেলে 2 মেয়ে, 5টা, একটা বাদ কইছে। আমি বললাম চাচা আপনি আপাতত কোথায় আছেন জানেন?
এখন যেখানে আপনি আছেন এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জমিন মক্কাতুল মুকাররমা, কাবা ঘরের খুব কাছাকাছি আছেন। এখানে কোনো নেকির কাজ করলে আল্লাহ পাক লক্ষ গুণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ, লক্ষ গুণ হয়। এটা মিছা কথা বললেও কিন্তু খবর আছে। ছেলে না আপনার 5টা 4টা কোন কেরে খোদার করেন করছে, মিথ্যা কথা বলতে দিল খাবে না আপনার। আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে তার জবানে বড় নূর, বড় রং, আলাদা রং। সে বলে আপনাদের মুখে শুনেছি নূহ পয়গম্বর যখন নিজের ছেলেটারে ডাকতেছিল, ও আমার ছেলে যাস না, আয় আয় নৌকায় চর, আমি আল্লাহর পয়গম্বর, আযাব আসতেছে কিন্তু প্লাবন আসতেছে, ডুবে মরে যাবে। বাঁচতে চাইলে নাই ওইটা পর নবীর ইলানকে অবমূল্যায়ন করে ছেলে যখন উল্টা পথে চলতেছিল আর পয়গম্বর চোখের পানি ফেলতেছিলেন, মহান আল্লাহ কি তখন বলে নাই, ও পয়গম্বর কেঁদো না, ইন্নাহু লাইসা মিন আহলিক। যে পয়গম্বরের কথা সন্তান শোনে না, অমন সন্তান নবীর সন্তান হিসাবে গণনা না, সে তোমার আহাল না। তারে নিজের ছেলে ছেলে বলে অত ডাকাডাকি তুমি করো না। আল্লাহ তাআলা তো যে সন্তান হিদায়াতের উপরে নয় তাকে আহাল থেকে বের করে দিয়েছে। খোদার ঘরের কাছে বসে বসে যে সন্তানের ঈমান আমল ঠিক নাই, ওস্তাদ যে হুজুর গো ওই সন্তানকে নিজের সন্তান গইনা মক্কার জমিনে সাক্ষী বানাইতে আমার ডর লাগে। না জানি হাসরের মাঠে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি আসামি হয়ে দাঁড়ায় যাই। এ কারণে ভয়ে নিজের সন্তান গণি না। তার মানে হলো সন্তান যদি বদকার হয় তারে গণনা করলেও, সন্তান গণনা করলেও বাবার লস। আর যদি সন্তানটা নেককার হয় তাহলে এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গেল বাবার কবরে লাভ। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা নেক সন্তান কেউ রেখে গেল তো কবরে তার সন্তানের কৃত নেকের কাজের অংশ গুরুস্থানে আধার ঘরে ডেলি যাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন, ডেলি। আর যদি সন্তান বদকার হয় তাইলে কবরেও মুসিবত, হাসরে তো মুসিবত আছে। সন্তানেরাই বলবে আল্লাহ এই বাবা দিন শিখায় নাই, এরে আগে ধরো। এ কারণে হযরত থানবী বলেন কপাল পোড়া বাবা আছে 2 গ্রুপ আর সফল বাবা আছে 1 গ্রুপ। তার মানে বাবা মোট 3 প্রকার। এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু সন্তানদের খাওয়ায়া বড় করে জমিনে ছাইরা দেয়। এটা কি গাঞ্জুটি হইল নাকি বাবাখোর হইল নাকি ইয়াবাখোর হইল, বাপের এটা খেয়াল করে দেখার সৌভাগ্য হয় না। আছে না নাই? কথা কান আছে না নাই? এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্বনিকৃষ্ট ধিকৃত পিতার গোষ্ঠী। আর আরেক প্রকারের নিকৃষ্ট পিতা হলো যারা সন্তানদেরকে শুধু ভরণ পোষণ লালন পালন করে না, শিক্ষাও দেয়, মগর শিক্ষাটা সুশিক্ষা দেয় না, তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয়। বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান বানায় লাইছে। সন্তানকে বিদেশে ডিগ্রিধারী শিক্ষিত বানাইতে বিদেশ পাঠায় খ্রিস্টান বিয়ে করাইছে। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন। সন্তানকে শিক্ষিত বানাইছে কিন্তু হালাল হারামের তমিজ বুঝাইল না।
জায়েজ না জায়েজ বুঝাইলো না, শিক্ষিত বানালো কেউ সন্তানকে। সন্তানকে খাওয়াইছে, পড়াইছে, শিখাইছে, কিন্তু সুশিক্ষা শিখায় নাই, তাকে কুশিক্ষা শিখাইছে। এমন শিক্ষিত সন্তানগুলাও সমাজের ও পিতামাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না। এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই হয় সমাজের শিক্ষিত শয়তান, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি, শিক্ষিত জালেম, শিক্ষিত মুনাফিক, শিক্ষিত বেঈমান। শিক্ষিত বেঈমান এগুলো। আর সফল পিতা হলো তারা যারা তাদের সন্তানকে জায়েজ না জায়েজ শিখায়, ভালো মন্দ শিখায়, মা বাবার খেদমত শিখায়, জনতার খেদমত শিখায়, মুআমালাত শিখায়, মুআশারাত শিখায়। এরা হায়াতে বাবা মার চোখ শীতল করে আলায়, কবরে গেলে বাবা মার কবর আলোকিত করে ফেলায়, ময়দানে মাহশারে এরা শাফাআতকারী হয়ে বলবে, আল্লাহ বাবা মাকে দাও, তাছাড়া তোমার জান্নাত আমি নেব না, আল্লাহ নেব না, এদের দাও আমার সাথে। এটা হাসরের মাঠে দাঁড়ায় বলবে। এই কথাটা আপনাদেরকে বুঝাইতে ছোট্ট 2 মিনিটের একটি বর্ণনা পত্রিকার ভাষা আপনাদের মাঝে পেশ করে আমি আমার আলোচনা শেষ করব। সৌদি আরবের রিয়াদ শহরে একটা দৈনিক পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। পত্রিকাটার নাম কি? আর রিয়াদ পত্রিকা। এই আর রিয়াদ পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে, বিচারপতির সাক্ষাৎকার। এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার পড়ে গোটা সৌদি আরব কেঁদেছে। বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে, গতকালকে আমাকে একটা বিচার বড় কাঁদাইছে। কেমন বিচার? যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে, ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে। আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয়। মহামান্য আদালত আমার বড় ভাই ঘুমের বড়ি খাওয়া আমার বাবা মার টিপ লয়া জমিন লেগেছে। মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে, আমাকে ধোঁকা দিছে, এইগুলা কয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা। কিন্তু বিচারপতি বলে, আমার কাছে গতকাল একটা মামলা এসেছে, যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে। ছোট ভাইয়ের দাবি হলো, বড় ভাই 20 বছর মার খেদমত করেছে, আমার খেদমত করেছে, আমি আজ কামাই রুজি শিখেছি, বড় চাকরি, বড় গাড়ি, বড় বাড়ি আমার হয়েছে, আমার বাপ নাই, শুধু মার সম্পদটা আছে। এ মায়ের কোনো সম্পদ নাই, শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে। সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত। আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না, সে একা একাই মার খেদমত করে, আর আল্লাহর জান্নাতটা একা একা লয়ে লইতেছি। আদালতের কাছে আমি চাই, আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে, সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই। আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের সুযোগ আমাকে দেওয়া হোক। আদালত বলে, আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম, আপনি দেন না কেন? বড় ভাই বলে, ও ছোট মানুষ, খেদমত বুঝবে না, মার কষ্ট হবে। আর ছোট ভাই বলে, না আমি বুঝি, আমি পারি, আমাকে খেদমত করতে দিতে হবে, আমার অধিকার এটা। বিচারপতি বলে, কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, এই মারে কার ঘরে দিব?
মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিবেন। মা একবার বড় ভাইয়ের দিকে তাকায়, একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রয়েছে। মা কঠিন কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা, আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খেদমতটা তোমার কাছে ভিক্ষা চাই। ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে, মা তোমার পায়ের নিচে জান্নাত, আমারে কি তোমার জান্নাতটা দিবা না পায়ের নিচেটা? মা আমি তোমার খেদমত করতে চাই, আমার কাছে যাবা, আদালতে বলো। আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা, মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায় কাঁদে, কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই। আদালত মানে আমি জিজ্ঞেস করলাম, বড় ভাইকে জিজ্ঞাইলাম তোমার কামাই রুজি কত? সে বলে মাসে এত। তোমার ঘরের রুম কয়টা? এতটা। তুমি অসুস্থ, তোমার বয়স বেশি। তোমার ছোট ভাইয়ের কামাই কত? তোমার কামাই কত? আমার কামাই, তার কামাই 3 গুণ, তার বাড়িও অনেক বড়, সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ, তোমার উপরে আদালত রহম করতেছে। অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল। বড় ভাইয়ের কামাই রুজি কম, তাই শরীয়তে ইসলামের আদালত তার উপরে রহম করলো। তবে ছোট ভাই কখনো যদি মায়ের মোহাব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে 2-4 দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই, বাধা দিও না, কোলে কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। এমন সন্তানদের মাওলা এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। মহান আল্লাহ ওই কথাটাই বলেন, আমার কাছে হার বেলায় তোমরা বলবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাংবাদিক আব্দুর রাজ্জাকের উপরে আমি এতটাই খুশি হয়েছি, আজ আসরের নামাজের পরে আমার হাত ধরে বলতেছিল, হুজুর দিল থেকে আমার আলী মুর্তজাকে একটু দোয়া দিয়ে যান, ও যেন আমার পরে আমার নাজাতের কারণ হয়, আমি আর কিচ্ছু চাই না, এই কথাটাই বলেছে। হাফিজ কোরআন সন্তান মাদ্রাসায় পড়তেছে, দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তাআলা আলেমে রব্বানি বানায়, সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন সাংবাদিক আব্দুর রাজ্জাকের আব্বা অসুস্থ, বাবার সুস্থতার জন্য, আলো ইয়ালের মাগফিরাতের জন্য, বরকতের জন্য মাহফিল, রব্বুল আলামিন তার বাবাকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ উলামায়ে দ্বীন নসিহত করেছে, প্রাণ উজাড় করে গরমের ভেতরে তোমার বান্দারা বসে বসে নসিহত শুনছে, নসিহতগুলো সকলের আমল করার জন্য তোহফা বানায়া দাও আল্লাহ।